আমরা সেই জন্য যাচ্ছি সেলিব্রেট করার জন্য লাফাবাড়ি পার্কে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। রাস্তা খুবই খারাপ, আমরা ঘুষিডাঙ্গা থেকে যাচ্ছি, রাস্তা এত বাজে হবে এটা ভাবতে পারিনি, প্রচণ্ড বাজে রাস্তা, স্কুটিতে করে যাওয়া যাচ্ছে আমি না। তো চলো দেখা হচ্ছে। এই যে আমরা লাফাবাড়ির সামনেটায় চলে এসেছি, সামনে পার্ক, এই যে সামনে ওই তো সামনেই তো পার্ক, এদিকেই ঢুকিয়ে দিব গাড়ি, কেউ নেই রে সামনেই দেখছি, সামনে এই যে পার্কের মধ্যে এবার যাওয়া যাক, লেটস সেলিব্রেশন। এই যে কেক আমার হাতে। পার্কে পৌঁছে দেখছি পার্ক একদম ফাঁকা। তো তারপর আমরা যে কেকটা নিয়ে এসেছি সেটা একটু সাজানো যাক, একটু বের করা যাক। তো একটা ফাঁকা জায়গা দেখে, একটু বসার জায়গা মতো দেখে সেখানে আমরা পেপার নিয়ে এসেছিলাম, পেপার বিছিয়ে এই যে আমি কেকটাকে তৈরি করতেছি। তারপর হচ্ছে ভিডিওর অ্যাঙ্গেল দেখা হচ্ছে, কোন দিক থেকে করলে হচ্ছে ছবি ক্লিয়ার আসছে, কোন দিকে দাঁড়ালে ছবিটা ভালো আসবে। তো সেটা দেখে এবার চলো শুরু করে দেওয়া যাক। আজকে হচ্ছে পূজার জন্মদিনের পরের দিন, তো সেটা সেলিব্রেট করা যাক। তো এখান থেকে ও দেখাচ্ছে ওই দিকটায় যাবো কি না, তারপর দেখা হলো না এদিক থেকে ক্যামেরা ভালো আসছে এবং ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর আসছে। তো তারপর আমরা এদিকেই কেকটা কাটলাম, তারপর আমি আরেকটু ভালো করে ডেকোরেট করে দিই, তারপর একটু চুল টুল আঁচড়াবো। মেয়েদের তো বুঝতেই পারছো, তো কোথাও গেলে একটু না সাজলে হয় না। তো আমরা আনফর্চুনেটলি আমাদের হচ্ছে আমরা হচ্ছে ক্যান্ডেল নিয়ে এসেছি, বাট দেশলাইটা নিয়ে আসা হয়নি, মানে দোকান থেকে কেনা হয়েছে, ভুলে গেছে ওরা দিতে। তারপর এবার আমরা ফাঁকা জায়গায় এসে গেছি, কোথায় পাবো, তো পাশেই কিছুজন এসেছিলো, তো ওদের কাছ থেকে দেশলাইটা নেওয়া হয়েছে। বাট এখানে ক্যান্ডেল আমরা জ্বালাতেই পারলাম না, সেটা নিভেই যাচ্ছিলো। তো এখানে সবাই আমরা ওকে উইশ করছিলাম হ্যাপি বার্থডে পূজা। তো ও ফাইনালি কেকটা কাটছে। তো কেক কেটে কারা খাবে, আমরাই খাবো, কারণ চারদিকটা ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। বার্থডে গার্ল কত এক্সাইটেড, কত খুশি লাগছে ওকে। তো এরপর তো কিছু ছবি তো তুলতেই হয়। তো যাদের বাড়ি এই সাইডে, আমাদের ঘোকসাডাঙ্গা কুশিয়ারবাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে প্রায়, তারা তো সবাই প্রায় এই লাফাবাড়ির জায়গাটা চেনোই। তো কেউ যদি না চেনো তো সেটা তোমরা জিপিএসে সার্চ করে নিতে পারো। ছোট্ট একটা পিকনিক স্পট, এখানে হচ্ছে পিকনিকের জন্য আসে। তো আগে আরও সুন্দর ছিল জায়গাটা, তো এখন মেনটেন্যান্সের অভাবে জায়গাটা একটু হয়ে গেছে। সামনেটায় নদী আছে, আমরা নদীর ওই দিকে গেছিলাম, গিয়ে এমনি জাস্ট ঘুরে চলে এসেছি। এই যে ওই দাদাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম ম্যাচেস, তো সে ওদের কাছে ম্যাচেসটা ফেরত দিতে যাওয়া হয়েছে। আর হচ্ছে ওরা গেছে একটু কেক দেওয়ার জন্য দাদাদেরকে। তো দাদা আমাদেরকে একটু হেল্প করলো, ওদেরকে তো একটু কেক দিতেই হয়। এই যে দেখো আমি কেক খেয়ে পুরো মুখে লাগিয়ে রেখেছি। সত্যি আবার খিদে পেয়েছে, কিছু খেতে হবে। এই যে বার্থডে গার্ল আমাদের জন্য মোমো নিয়ে এসছে, এখন মোমোর প্যাকিং। বিরিয়ানি আনতে চাই, বল বিরিয়ানি আনতে চাইলো, কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য এখন মোমো। আজকের ওয়েদারটা একটু ভালো ছিল, রোদ ছিল, তো সেই জন্য আমাদের আসতে খুব সুবিধা হয়েছে। ঠান্ডাটা অনেকটাই কম, তো ঠান্ডা খুব হলে না ভীষণ কষ্ট হয় আসতে। তো যাই হোক আজকে একটু রোদ উঠেছে, তো ভালো লাগছে সেলিব্রেট করতে। তো এখানে আমরা মোমোটাকে একটু করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তারপর এখানে মোমো খাওয়ার পর আমরা একটুখানি রিলস বানিয়ে নিলাম সবাই মিলে। সবাই এক একজন করে রিলস বানাচ্ছে আর হচ্ছে তোমার ছবি তুলছে। এই করতে করতেই মেয়েদের সব সময় চলে যায়। আর হচ্ছে খুব মজা লাগছিলো, যেহেতু কেউ ছিল না, পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই। তারপর একটু স্কুটি চালানোর ট্রায়াল হচ্ছিল, আমি একটু ওকে পেছনে নিয়ে চালাচ্ছিলাম। তারপর হচ্ছে ও চালিয়েছে। একটু মজা তো করতেই হয়, বান্ধবীরা এলে যেটা হয়। আমরা অনেক অনেক মজা করেছি। তো তোমরাও এখানে গিয়ে একটু মজা করতে পারো, কারণ একদম ফাঁকা, মানে একদম ফাঁকা নয়, 2-4 জন লোক থাকে, মানে অল্প স্বল্প লোক থাকে। তারপর আমাদের হয়ে গেছে, এবার ফেরার পালা। আমাদের হয়ে গেছে, অনেক মজা করলাম। থ্যাংক ইউ তোদের সবাইকে, তোকেও থ্যাংক ইউ। তোমরা খেয়েছি, খুব ভালো এনজয় করেছি। আর তাছাড়া এত সুন্দর একটা দিনে, ওর স্পেশাল দিনে আমাদেরকে সাথে রাখার জন্য আমরাও খুব ভালো লাগলো। জন্মদিনটা স্পেশাল হয়ে উঠলো।